তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে। আর তারপরে আজকে যেহেতু শনিবার, মেয়ের ছুটি ছিল, তা রিলস তো ঠিক মতো বানাতেই পারি না। রিলস বানাতে গেলে একটু রেডি হয়ে ভালো করে না বানালে তো হয় না। তা আজকের এই যে একটু শাড়ি টাড়ি পরে আর রিলস বানাচ্ছিলাম। তা যাই হোক, খাওয়া দাওয়া তেমন একটা কিছু তো করিনি, দেখলেন। আর নিজের জন্মদিনে নিজে আর কী করবো বলুন। আর অন্যের জন্য সত্যি আমার করতে ভালো লাগে। ওর বাবা বলেছিল আমাকে আজ রান্না করে খাওয়াবে, সত্যি কথা বলছি। তবে আমি মানা করেছি এই কারণে, কেন কি ওনার যেহেতু শরীর খারাপ, সবে চোখটা অপারেশন হয়েছে আর ওই গ্যাসের ধারে যাবে, ওই জন্য আমি বললাম না থাক, আমার ওটা কোনো ব্যাপার না। আমি তো প্রত্যেক দিনে রান্না করি, ভাববো আজকেরও করছি সেরকম। তা আজকের আর তেমন কিছুই রান্না করিনি, যা ছিল ঘরেতে তাই। আর কালকের মাংস বানিয়েছিলাম, মাংসও ছিল যেহেতু, ফ্রিজে মাছ ছিল। আর পায়েসটা যদি বলেন, পায়েসও বানাইনি, তার কারণ হলো নিজের অতটা ভাল লাগলো না। মানে আপনাদের দাদার জন্মদিনে তো করে খাওয়াই, মেয়েরও আসছে জন্মদিন, ওই জন্য আর নিজের জন্য করলাম না। আর শুনতে পাচ্ছেন বন্ধুরা, বিনা চিনিতে পায়েস হবে আমাদের বাড়ি, প্রথম হয়তো এরকম হবে। তা যাই হোক, ওর জন্য তুলে রাখবো, রেখে তারপর চিনি দেবো, কেন কেউ মিষ্টি খেতে একদম ভালোবাসে না। তা যাই হোক, সামনে মেয়েরও জন্মদিন আছে, সেটা আপনারা জানতে পারবেন, ওই জন্য বেশি কিছু আর নিজের জন্য করলাম না। তবে কি আপনাদের দাদা খুব ভালো একটা সারপ্রাইজ দিয়েছে, ভাবতে পারিনি যে, কেন কি সামনে যেহেতু অপারেশন হয়েছে, অনেকটাই খরচা হয়ে গেছে, অনেকটা বলো তো অনেকটাই আমাদের কাছে। তা যাই হোক, তাও উনি একটা ভালো আমাকে উপহার দিয়েছে। তা কী দিয়েছে সেটা আমি পরে বলবো আপনাদেরকে, না পরে বলবো রাতের বেলা। ওটা একটা সারপ্রাইজ থাকলো আপনাদের জন্য। তবে এই জিনিসটা আমার খুব প্রয়োজন ছিল, আমার খুব প্রবলেম হচ্ছিলো, অনেকদিন ধরে আমি বলে রেখেছিলাম। তাই যাই হোক, দিয়েছে, আমিও খুব খুশি। তা কী বলবো, আর এখন রাতেরবেলা জানি না কি হবে না হবে, ওদের কি আছে ব্যাপার স্যাপার আমি জানি না। আর তারপরে মেয়ের তো আছে ড্যান্স ক্লাস আজকে, আমি যাব, মেয়েকে যাব ছাড়তে 6টার সময়, আর তারপর ছেড়ে চলে আসবো। তারপর আজকে তারপরে আপনাদের দাদাকে ওকে নিয়ে আসবে। আর সত্যি কথা বলতে পরপর সবার এই জুন মাসের মধ্যে সবাই একের পর এক, ওই জন্য কার কী করবো, মানে কি বলবো, সব খরচা এক মাসে। আর তারপরে এই মাসে আর তারপরে এই মাসে আপনাদের দাদার ওই যে চোখের অপারেশনটা হয়েছে বলে আমি একটু মানে চিন্তিত। তো যাই হোক, উপরওয়ালা আছে, নিশ্চয়ই সাথ দেবে, সব ঠিক হয়ে যাবে। তা ওই জন্য ওটা নিয়ে অত বেশি চিন্তা করি না। তবে কি আমাদের থেকে আবার আমাদের পিছনের মানুষরা বেশি চিন্তা করে। ওরা কীভাবে বলুন তো, মানে শরীর খারাপ হয়েছে, অসুস্থ, মানে এইসব নিয়েই পড়ে থাকতে হবে, অন্য কিছু মানে এসব আনন্দ টানন্দ করলে আবার সবার আবার সহ্য হয় না। বিশেষ করে আমার কিছু হলে আমার খুব কাছের মানুষরা এখন আমাকে সহ্য করতে পারছে না। তা আপনারা তো কী বলবো, আপনারা আমার সবাই ভালোই চান, আমি জানি। তা যাই হোক, এই হলো কথা। তার জন্মদিন বলে আজকের আমার মনটা মানে কি বলবো, আনন্দও বলবো না আর খুশিও বলবো না, মানে মানে কী বলবো, সবসময় একটা চিন্তা কাজ করছে মনের মধ্যে। তা যাই হোক, তাও আনন্দ মুখে দেখাচ্ছি, এটাই আর কি। আর কী বলবো, বছরে একবারই তো আসে জন্মদিন, বারবার তো সবার হয় না, তাই না? তা যাই হোক বন্ধুরা, এখন একটু চেঞ্জ করে নিয়ে কাপড় পরেছিলাম, গরম হচ্ছে, এসি চালিয়েছিলাম, নাহলে খুব গরম হচ্ছে না। বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে গরম হচ্ছে, এরকম একটা। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না। তা একটু রেস্ট নেবো, নিয়ে আবার 6টার সময় মেয়েকে নিয়ে বেরোবো। তা বন্ধুরা, পুরো ব্লগটা দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করব। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরে আবার আসছি। তো বন্ধুরা, রেডি হয়েছি, যাব মেয়েকে ড্যান্স ক্লাসে ছাড়তে। আর কি বলবো, দুপুরে শুয়েছিলাম আর তারপরে কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি। আর আজকের এতটাই হ্যাপি, কি বলবো বন্ধুরা, মানে দেখে আমি জল খাচ্ছিলাম, এমন চিল্লিয়ে উঠেছে, লিটারালি আমি ভীষণ খেয়ে গেছি, এত জোরে চিল্লিয়ে উঠেছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, ভগবান যখন দেয়, বলে না একসঙ্গে দু হাত ভরে দেয়, छप्पड़ फाड़ के देता है। जब भगवान देता है चप्पल फाड़ के, छप्पड़ फाड़ के बोलते हैं ना। তো সচ মে मतलब সত্যি কথা, আমি ভাবতে পারিনি আজকে আমার জন্মদিনের দিনে আমি এত বড় একটা সারপ্রাইজ গিফট পাবো ভগবানের থেকে। এবার আমি যেন আমার বার্থডে দিন ইলেকশন জিতে যাই। মানে আমি কদিন ধরে প্রার্থনা করছি যে যিশু বাবা 1000টা যেন হয়ে যায়। আর কালকে পর্যন্ত দেখছি হয়নি, 5টা বাকি ছিল। তা আজকের খুব প্রার্থনা করছিলাম, আর বারবার বলছিলাম যদি আজকের হয়ে যায় তা খুব ভালো হবে, ভগবান তোমার কাছে কিচ্ছু চাই না, আজকের দিনে আমার ওইটাই হবে সেরা গিফট। তা সত্যি হয়ে গেছে বন্ধুরা, মানে আমি হঠাৎ মোবাইলটা দেখছি,
1000 সাবস্ক্রাইব হয়েও বেশি, 1004 হয়ে গেছে। তা ওই জন্য আমি খুব হ্যাপি, মানে ভীষণ ভীষণ। হয়তো বার্থডের কেক তো ওরা আনবে, তা যদি অন্য দিনে হতো হয়তো এটাকেও একটু ছোট করে আমি কিছু একটা করতাম। তা যাই হোক, একসঙ্গে এসে গেছে সব কিছু। মানে আমি কি বলবো, আমি মানে মানে কি বলবো, আমি রাত 12টা থেকে সারপ্রাইজ পাচ্ছি। হ্যাঁ, আজকের দিনটা আমার জন্য খুব খুব প্রথমে কি ভালো। পেলে? ওটা এখন বলবো না। ও হ্যাঁ, ওটা সরি। বলবো মানে সত্যি, ওকে, মানে পরিবারের সবাই সাথে ছিল বলে আজকে আমি এতটা দূরে আসতে পেরেছি। আর আগামী দিনে আরও যাব। পরিবার যদি সাথে থাকে না বন্ধুরা, তাহলে আর কাউকে দরকার হয় না। তা আমার সাথে আমার মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, ওই জন্য আমার আর কাউকে দরকার নেই। আমি এরমভাবে যেন এগিয়ে যেতে পারি। আপনারাও আশীর্বাদ করবেন, আর আপনারাও আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছেন, আর একটু সাপোর্ট করবেন। তা বন্ধুরা, মেয়েকে ছেড়ে আসি, টাইম হয়ে গেছে, আমি ছেড়ে চলে আসবো। তারপরে ওর বাবাকে ওকে নিয়ে আসবে। তারপরে আবার রাতে দেখা হবে একদম বার্থডে পার্টির সময়। টাটা। তো যাই হোক বন্ধু, এই যে রেডি হয়ে গেছি। বিকেলবেলা বলে তো সন্ধে বাজে এখন 8টা, কি 8টার বেশি, কি 9:30 বাজে, সরি। মেয়ের ড্যান্স ক্লাস থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তা যাই হোক, একটু রেডি হলাম, তার কারণ আপনাদের দাদা আমার জন্য কেক নিয়ে এসছে, আর এই যে বোনও রেডি হয়ে চলে এসছে। আর কাউকে তেমন একটা বলিনি, কেন কি আমার বার্থডে অত বড় করে হয় না, ছোট করে আপনাদের দাদা বিয়ের পর থেকেই কেক টেক আনে, কিছু গিফট দেয়, মানে এরকম। তা যাই হোক, কেকটা একটু দেখুন বন্ধুরা, 2 রকম কেক নিয়ে এসছে। একটা নিয়ে এসছে আমার, যেহেতু কাজে 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, তার জন্য ওরা একটা কেক নিয়ে এসছে, আমাকে সারপ্রাইজ দিল, আমি খুব খুশি। আর এটা হলো আমার বার্থডে কেক, আমার মেয়ে মামলিকে নিয়ে এসছে। তা যাই হোক বন্ধুরা, কেক দুটো কেমন লাগলো অবশ্যই বলবেন, আর সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন খুব ভালো থাকি, সুস্থ থাকি, এবং সবার সঙ্গে যেন মিলেমিশে থাকতে পারি, সবার সঙ্গে যেন ভালো ব্যবহার করি, সেই কামনা আমিও করি, আপনারাও করবেন। তা যাই হোক, এই যে মেয়ে একটু ভিডিওতে নিচ্ছে আমাকে, ওর ভিডিওতে, কেন ও ছোটো মোটো একটু ব্লগ করে। তা যাই হোক, এই যে সেই মানে কেক কাটার সময়টা এসে গেছে। খাটেতেই বসেছিলাম, তার কারণ টেবিলটা খালি করতে গেলে অনেক ঝামেলা, ওই জন্য তা বললো খাটে বসে কেক কাটাতে, এমন কি আর এত সুন্দর করে তো কিছু হচ্ছে না। তা যাই হোক, এই যে সবাই চলে এসছে, আর প্রচণ্ড গরমে ছিল। তা যাই হোক, ভিডিওটা যে নিয়েছে সে এড়া টেরা করে নিয়েছে, কিছু করার নেই, আপনাদের জানি ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার যেহেতু আজকে 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, তার জন্য মেয়ে একটা কেক নিয়ে এসেছিল, আর এই যে আমার হ্যাপি বার্থডে কেক। তো হ্যাপি বার্থডে আর কি বলবো, বাচ্চাদের মতন বলছি। তা যাই হোক, এই বার্থডে কি বলুন তো, বছরে একবার হয়, তো খুব ভালো লাগে এরকম যদি কেউ সারপ্রাইজ দেয়। তো যাই হোক, এই যে সবাই চলে এসছে, একটু ফটো টটো সবাই তুলছে, এই যে আপনাদের দাদা, বোন, মাম্পি, সন্তু সবাই আছে। তো যাই হোক, এই যে কেক কাটা হচ্ছে, আর এদিকে সবাই গান করছে। তা গানটা আমি দিতে পারলাম না, এর মধ্যে তার কারণ কিছু রয়েছে নিশ্চয়ই, সেটা শেয়ার করলাম না। তা যাই হোক, দুটো কেক, জীবনে প্রথমবার একই দিনে এত আনন্দ পেলাম, আর আমার জন্মদিনের দিনে এত বড় সারপ্রাইজ পাবো আমি স্বপ্নেও ভাবিনি। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে, আর আমি এটাই বিশ্বাস করি, সত্যি ঈশ্বর আমার সঙ্গে আছে। তা যাই হোক, ও কি একটা নিয়ে এসে দেখুন না, বাচ্চাদের মতন ফাটাচ্ছে। পুচকু ভয় পাচ্ছিল বলে বোন ওকে কান চেপে রেখেছিল। তা যাই হোক, এই দিনগুলো কি বলুন তো, বারবার ফিরে আসে না। তা স্মৃতি ভেবে এই দিনগুলোকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেবো, আর আপনারাও মনে রাখবেন, আমি তো মনেই রাখবো। তাই যাই হোক, এই যে কেক কেটে প্রথমে কেকটা তো মেয়েকেই খাওয়ালাম, আর তারপরে এই যে পুচকু সোনা খেতে চাইছিল না, মুখটা ঘুরিয়ে নিয়েছিল, বুঝতে পারিনি যে কি হচ্ছে, এত চিল্লামিল্লি হচ্ছে কেন। তা যাই হোক, এই যে আপনাদের দাদা চুপচাপ বেরিয়ে যাচ্ছে দেখছেন, হ্যাঁ কেন বলুন তো, আমি তো বুঝতেই পারিনি। যাই হোক, এই যে সবাই আমাকে কেক খাইয়ে দিচ্ছে, একটু বেশ ভালোই লাগছে। আর আপনাদের দাদা আমার জন্য একটা কত বড় যে সারপ্রাইজ নিয়ে এসছে, সত্যি আমি স্বপ্নেও ভাবিনি। তা যাই হোক, চুপচাপ বেরিয়ে গেল, আমি ভাবলাম কোথায় যাচ্ছে, বুঝি আসবে, দেখা যাক। তো এই দেখেন বন্ধুরা, আপনাদের দাদা আমার জন্য সারপ্রাইজ গিফট এনে ভাইয়ের ঘরে রেখে দিয়েছিল, সেটা আমিও জানতাম না। তো যাই হোক, তার সঙ্গে আরও একটা জিনিস দিয়েছে রাতে, আর এর সঙ্গেও একটা জিনিস আছে। কি আছে পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের দাদাকে এখনো কেক খাওয়ানো হয়নি, কেকটা খাইনি, কেন কি কেক খাওয়াতে খাওয়াতে উনি বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এই যে এই দিনগুলো সত্যিই এত সুন্দর, ভোলার মতন না। আর তার সঙ্গে বোনও আমার জন্য একটা গিফট এনেছিল, খুব সুন্দর একটা, জানি না কি আছে, পরে খুলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর কি নিয়ে এসছে দেখি, এই ছোট্ট একটা ডাব্বার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আহ কোনোদিন এইসব জিনিস তো কেনে না, তা যাই হোক প্রথমবার কিনেছে, জানি না কেমন হবে। তা অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার করবো, তার আগে আমি দেখে নিই জিনিসটা কি। আমাকে জিজ্ঞাসা করেছিল অবশ্য 2-3 দিন আগে,
ও আচ্ছা, এই দেখেন বন্ধুরা, এটা হলো একটা নাকের সানিয়া মির্জা, খুব বড়। এই দেখেন এত বড়, কিন্তু জানি না আমার নাকে কেমন লাগবে। ওই রে আমার পুচকুমা, এই যে সোনা মাঝে কেক খাইনি কেন? ওকে চকলেটটা দিলে ভালো হতো, ওকে আমি ওই সাদাটা দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এবারে কেকগুলো কাটা হবে, সবাইকে দেওয়া হবে, আর তার সঙ্গে একটু চিপস নিয়ে এসেছিল। আর গিফটটা খুব পছন্দ হয়েছে আমার, সত্যি এত দামি গিফট। তো আরও একটা গিফট দিয়েছে, সেটা কি এবার আপনাদেরকে অবশ্যই দেখাবো, আর সেটা মেয়ে দেখাবে। রাতে আমি তো দেখে নিয়েছি। তো যাই হোক, এই যে সবাই কেক টেক খাচ্ছে, ভীষণ সবাই মজা করা হলো অনেকদিন পর আবার, তবে 2-3 দিন পর আবার আছে। আর গিফটটা কি দেখুন বন্ধুরা, এই যে ওপো 25 প্রো একটা মোবাইল দিয়েছে আমাকে রাতে। আসলে অ্যাকচুয়ালি আমার মোবাইলটা অতটা ভালো নেই, ভিডিও করতে খুব প্রবলেম হয়, তাই ওই জন্য আরও দামি মোবাইল হয়তো দিত, কিন্তু না, আমি বলেছি না, শুধু ভিডিওগুলো ভালো হলেই হবে, এতেই আমি খুশি। তো যাই হোক, ভাবতে পারিনি এত বড় সারপ্রাইজ পাবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন। গুড নাইট।